নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো তন্দুরি রুটি। চলুন রেসিপিটি দেখে নিই। আমি 3 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো ইনস্ট্যান্ট ইস্ট, আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। শুকনো অবস্থাতেই আমি এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল। তেলটি দেওয়ার পর আবার আমি এইভাবে হাত দিয়ে ময়দাটিকে মেখে নেব। এবারে আমি পরিমাণ বুঝে অল্প অল্প করে জল ব্যবহার করে ময়দাটিকে ভালো করে মেখে নেব। ময়দাটিকে এইভাবে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। ঠিক এইভাবেই ময়দাটিকে মেখে নেবেন। ময়দাটি আমার মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর উপর দিয়ে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে ভালো করে এইভাবে ময়দাটি গায়ে মাখিয়ে নিলাম। এবারে 2 ঘন্টার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে এইভাবে রেখে দেবো। 2 ঘন্টা পর ঢাকনাটি আমি সরিয়ে নিলাম। ময়দাটি কি সুন্দর আগের তুলনায় পরিমাণে বেড়ে গেছে। আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর নরম হয়েছে, স্পঞ্জের মতো। এবারে আবারও ভালো করে আমাকে ময়দাটিকে এইভাবে মেখে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো আমি এইভাবে ময়দাটিকে ভালো করে মেখে নেব। এভাবে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে কি হবে, তন্দুরিটি ভালো সফট হবে। ময়দাটি আমার মাখা হয়ে গেছে। এবার আমি এক এক করে লেচি কেটে নেব। লেচিটি কাটার পর এবার আমি হাতের তালুর মধ্যে এইভাবে নিয়ে একটু গোল করে নেব। এইভাবে আমি বাদবাকি লেচিগুলোকে কেটেও এইভাবে গোল করে রেখে দেব। আমি রুটিগুলোকে এক এক করে বেলে নেব, তার জন্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এবার চেপে নিয়ে আমি রুটিটিকে বেলে নেব। এই রুটিটি কিন্তু একটু লম্বা করেই আমি বেলে নেব, যাতে দোকানের তন্দুরি রুটির মতনই দেখতে লাগে। বেশ কিছুক্ষণ ওলটপালট করে বেলে নিয়েছি। রুটিটি ঠিক সমান করে আমি বেলে নিয়েছি, যাতে কোনো পাশ মোটা না থাকে। আর রুটিটি কিন্তু খুব বেশি পাতলা করেও বেলবেন না। রুটিটির গায়ে আমি নুন জল এইভাবে হাত দিয়ে বুলিয়ে দেবো। গ্যাসের উপর একটি তাওয়া আমি গরম হতে দেওয়ার পর তার উপর সামান্য করে নুন জলের ছেটা দিয়েছিলাম। এবার রুটিটিকে আমি তাওয়ার উপর দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি রুটিটিকে তৈরি করে নেব। একটু পরেই আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন রুটিটি কী সুন্দর ফুলেছে। এবারে একটি সাঁড়াশি দিয়ে তাওয়াটিকে এরকম করে উল্টে নিতে হবে, যাতে আরেকটি পাশও ভালো করে সেঁকা হয়ে যায়। দেখুন রুটিটি কী সুন্দর সেঁকা হয়ে গেছে। এবারে আপনাকে আমি রুটিটা তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এভাবেই আমি বাদবাকি রুটিগুলোকে সেঁকে নিয়েছি। এবার আমি একটি রুটিকে ছিঁড়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর নরম হয়েছে। দেখুন কি সুন্দর ফুলেছে। আমার এখানে আসলে মোট 9টা মতো তন্দুরি রুটি হয়েছিল, কিন্তু আপনাদের আমি এখানে 3টে মতনই দেখালাম। আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই এই তন্দুরি রুটি পুরো রেস্টুরেন্টের মতো করেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পারলে একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন।